আমরা বাঙালিরা ভোজনপ্রিয়। মেহমান বাড়িতে আসলে গরুর মাংস ছাড়া চলেই না। তো ফার্স্টলি আমি গরুর মাংস রান্না করে নেব। আজকে আমি আমার বোন সবাইকে বলেছি আমার বাসায় আসার জন্য। তো তাদের জন্য আমি রান্না করতেছি। প্রথমে আমি গরুর মাংসের মধ্যে মশলাগুলো দিয়ে নেব। হলুদ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লবণ স্বাদ মতো, মরিচ বাটা, এটা কিন্তু শিলপাটায় বেটে নিয়েছি। বাটা মরিচ দিলে গরুর মাংসের স্বাদটা একটু বেশি হয়। তারপর দিলাম রসুন বাটা, 2 টেবিল চামচ পরিমাণ দিলাম 2 কেজি গরুর মাংসের জন্য। আদা বাটা দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা 1 কাপ পরিমাণ। পেঁয়াজ বাটাটা একটু বেশি দিলে ভালো হয়। তেজপাতা ছেড়ে দিলাম 2টি। তারপর খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিলাম। গরুর মাংসটা যদি এভাবে হাত দিয়ে মেখে তারপর কিছুক্ষণ মেরিনেট করে রাখেন, তারপরে রান্না করেন। বিশেষ করে মাটির চুলায় যদি আপনারা রান্না করতে পারেন তাহলে কিন্তু খুবই মজাদার, সুস্বাদু হয়। বিয়ে বাড়িতে দেখবেন মাংসটা প্রচুর মজা হয়, কারণ তারা লাকড়ির চুলায় রান্না করে, তার জন্য কিন্তু স্বাদটা বেশি হয়। তো তেলের মধ্যে আমি কতক্ষণ পেঁয়াজটা ভেজে নেব। ভেজে নেওয়ার পর যে গরুর মাংসটা মেখেছিলাম সেটা দিয়ে দেবো এখন। মিডিয়াম আঁচে এটা রান্না করব 1 থেকে 1.5 ঘন্টা। মাংসটা বসিয়ে এখন আমি মুরগিগুলো পিস করে নিচ্ছি মুরগি রোস্ট করার জন্য। আমি একটু ছোট ছোট সাইজ করে কেটে নেব, এতে করে মুরগির রোস্টটা ভালো হয়। আমি আজকে জাল রোস্ট তৈরি করব। যেহেতু এটা ব্রয়লার মুরগি, খুব বড় পিস করলে কিন্তু আমার কাছে ভালো লাগে না, তাই ছোট ছোট করে কেটে নিচ্ছি। এদিকে বোনেদের সাথে কথা হয়েছে, ওরা তৈরি হচ্ছে, বের হবে আমার বাড়িতে আসার জন্য। তো ওরা আসার আগে আমি রান্নাটা চাচ্ছি কমপ্লিট করার জন্য। যেহেতু একা হাতে আমি রান্না করব, তাই চুলায় আগে মাংসটা বসিয়ে দিলাম। মাংসটা হতে সময় লাগবে। তারপরে এদিকে মুরগিটা আমি পরিষ্কার করে নিচ্ছি। তারপর আমি মাছ কাটবো। মুরগিটা পরিষ্কার করে আমি মাছের দিকে হাত দিলাম। মাছটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এখানে আমি বড় সাইজের একটা বিকেট মাছ নিয়েছি। এটা পরিষ্কার করতে বেশ খানিকটা সময় লেগেছে, কারণ বিকেট মাছের পাতিগুলো খুব ছোট ছোট হয়। এদিকে আবার আমি পিঠা তৈরি করে নিলাম, কিছু তেলের পিঠা। এদিকে আমার এক বোন জামাই চলে এসেছে। বৃষ্টি ছিল বাইরে প্রচুর। আমার বোনজি, বোনের মেয়ে আর কি, এই বোনের মেয়ে, বড় বোন এসেছে। আমার ভাইগনা বোনের ছেলে। এদিকে রান্নাও কমপ্লিট, ওরাও এসেছে। পোলাও রান্না করলাম, ভাত রান্না করলাম, গরুর মাংস রান্না করলাম। ডাল, ডাল ছাড়া তো চলেই না। মুরগির রোস্ট শেষ, রান্না কমপ্লিট। আর ছোট মাছ ছিল সাথে, আর মিষ্টি দই ছিল। তো এদিকে ওরা 3 ভাইরা বসেছে একসাথে খেতে। অন্য রুমে আমরা বোনেরাও খেতে বসেছিলাম একই সময়ে। সবাই একসাথে খাওয়া দাওয়া, কথাবার্তা, গল্প গুজব করতে বৃষ্টির দিন খুব ভালোই সময় কেটেছে আলহামদুলিল্লাহ। সবাই যদি কিছুদিন পর পর বোনেরা সবাই একসাথে হই তাহলে আমার কাছে খুবই ভালো লাগে, সময়টা খুব ভালো কাটে। তো আমার এক বোন অসুস্থ হওয়ার কারণে ও আসতে পারে নাই, তাই ওর খাবারটা প্যাক করে দিলাম। সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবসময় যেন বোনেরা একসাথে থাকতে পারি। সবাই ভালো থাকবেন।